আলামিন আমাদেরকে যদি দয়া করেন তাহলে আমরা রেহাই পাবো, আর যদি দয়া না থাকে তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। যে জলাশয়, যে বৃষ্টি এবং বন্যা কবলিত আমরা এরকম কি আমাদের পূর্বে বছরের পর বছর, এক বছর পর এক বছর, এরকম 2-4 বছর পর পর বন্যা হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, মহামারী হবে, রোগ ব্যাধি হবে। এগুলো আমাদের জন্য পরীক্ষা। এগুলো আমাদের জন্য কি পরীক্ষা? এই পরীক্ষা থেকে আমরা বাঁচতে হবে। এই পরীক্ষাতে যদি আমরা উত্তীর্ণ হই, আমরা যদি আমাদের ঈমান এবং আমরা যদি কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। আমরা এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই যে পানি বেশি হয়ে গেছে, তারপরে বৃষ্টি বেশি হয়, রোগবালাদি বেশি, এগুলো যদি আমরা বলি যে আল্লাহ কেন এগুলো আমার উপরে দিবে, এগুলো বলা যাবে না। যা কিছু হবে আল্লাহ থেকে হবে, এবার ভালো হোক খারাপ। আর মানুষ যখন গুনাহ অবধারিত হয়, গুনাহ করতে থাকে, ওই গুনার প্রতিফল হলো এই রোগবালাদি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়। এটা বুঝতে হবে যে আমরা গুনাহ বেশি করি। যাই হোক, আজকে শুক্রবার, মুহররম মাস, আরবি বছরের প্রথম মাস, তৃতীয় জুমা। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কোনো ব্যক্তি, কোনো ইমানদার, কোনো মুসলমান যদি জুমার দিন পোশাক ধুয়ে, অর্থাৎ আমরা বেশিরভাগই শুক্রবারে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসল করে মসজিদে আসে, সকাল সকাল অর্থাৎ তাড়াতাড়ি মসজিদে আসার জন্য চেষ্টা করে মসজিদে আসে। আসার পর ইমাম সাহেবের বরাবর এবং ইমাম সাহেবের পাশে সামনের কাতারে গিয়ে বসার জন্য চেষ্টা করে বসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 বছরের আমল নামা লিখতে থাকে। মসজিদে ঢুকে কোনো বেহুদা, অপ্রয়োজনীয় কোনো কথা না বলে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তার জন্য 1 বছরের আমল নামা লিখতে থাকবে। এবার বলবেন যে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল 1 বছরের আমল কি? বলা হলো, সে প্রতিদিন দিনের বেলায় রোজা রাখে একটা আমল, এবং রাতের বেলায় তার সে নফল নামাজের জন্য তার সওয়াব লিখতে থাকে। আমরা মানুষ দুর্বল, আল্লাহ পাক আমাদেরকে শক্তি, সামর্থ্য, টাকা পয়সা আমরা যতই বেশি মনে করি না কেন, কিন্তু অনেক কম। অন্যান্য নবীর আমলের তুলনায় আমাদের হায়াতের দরিয়াটাও, হায়াতের দরজাটাও আমাদের কম। ওই জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ছোটখাটো আমল রেখে দিয়েছে, ওই আমলগুলো আমরা করতে থাকবো। যেমন হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত একজন মুমিন বান্দার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সগীরা গুনাহ অর্থাৎ ছোটখাটো গুনাহগুলো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেয়। এটাই হলো আমাদের পরিবার। কারণ আমরা অল্প আমল করবো যেন আমলটা মজবুত হয়। এজন্য পোশাক পরিচ্ছদ ইত্যাদি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা মসজিদে আগে ভাগে আসার জন্য আমরা চেষ্টা করব। যে শুক্রবার একটা দিন, অন্যান্য দিন আমরা কাজে কর্মে থাকি, বা জোহরের নামাজ আধা ঘন্টা সময় থাকে, 1টা বাজে আজান দিলে ওখানে আমরা জামাতে ধরি, বা পরবর্তীতে আমরা পড়ি জামাতবিহীন চেষ্টা করবো, কিন্তু জুমার নামাজ জামাতবিহীন হয় না। ওই জন্য জুমার নামাজে আমরা আগে ভাগে আসার জন্য চেষ্টা করব। আর আগে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার জন্য 1 বছরের আমল লেখা হয়। আর 1 বছরের আমল হলো দিনের বেলা সে রোজা রাখছে এবং রাতের বেলায় নফল নামাজের সওয়াব লেখা হবে। তাহলে এই আমল আমরা করতে চেষ্টা করব, প্রতিদিন জুমার জন্য আমরা প্রস্তুতি নেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জুমার নামাজের নামে সূরা দিয়েছেন যে সমাবেশ, মহাসমাবেশ, সমবেত হয়ে এই নামাজ আদায় করতে হবে। তো যাই হোক, আজকে আমার আলোচনা থাকবে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 30 বার একটি সূরা থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন শোনার এবং বলার। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমরা কিয়ামতের উপর ঈমান এনেছি। কিয়ামতের অনেক আলামত আমি বলেছি, তার মধ্যে আজকে কয়েকটি আলামত এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ বলেন সূরা ইনশিকাক। ইনশিকাক শব্দের অর্থ হলো খণ্ড বিখণ্ড, অর্থাৎ এই পৃথিবীটা খণ্ড খণ্ড হয়ে যাবে। আকাশ, জমি, পাহাড়, পর্বত সব কিছু বিভিন্ন আকারে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা সামাউ মুশাক্কাত, যখন আকাশ বিভিন্ন রূপে বিভিন্ন আকারে হয়ে যাবে। আমরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে পর্তুগালে সাগরের মধ্যে মেঘের মতো অনেক বিশাল আকারে ঝড় আসতেছে, পানি উদ্ধার হয়ে আসতেছে, কোনো কোনো দেশে দাবানল আগুন চলতেছে। এই আগুনটাকে ধরা দিচ্ছে, সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ তাআলাই এগুলো করাবে, দাবানল আগুন করবে। এটা হলো কিয়ামতের আলামত। কোনো দেশে ভূমিকম্প হইতেছে, চূর্ণ বিচ্ছিন্ন হইতেছে, কোনো দেশে যুদ্ধ বিগ্রহ হইতেছে, কোনো দেশে বন্যায় কবলিত হইতেছে। এক এক দেশে এক একভাবে এইভাবে আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখানোর জন্য কিছু কিছু আলামত দিয়ে থাকে। আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসলমান এমন একটি জাতি, ইমানদার, ইমান এনেছে, ইমানদার এমন একটি জাতি, ইমান একটি বিশ্বাসের বিষয়। ওই জন্য আমরা ভয় পাবো না যে আমরা মারা যাবো, আমরা ধ্বংস হবো, এটাই আমাদের ইমান।
আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। তাহলে আল্লাহ পাক বলেন ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, বা আকাশ সবকিছু তার কথাগুলো বলে দিবে এবং বিভিন্ন আকারে বিচ্ছিন্ন আকারে আকাশ বলতে থাকবে। তার পালনকর্তাকে ফরিয়াদ করবে যে আমাকে বানাইছেন, আমাকে ছায়া দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু তৈরি করে দিয়েছেন আমার ভিতরে। আজকে আবার ধ্বংস হওয়ার জন্য বলতেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু বিচ্ছিন্ন আকারে ঘুরতে থাকবে। যখন এই আকাশ তার বৃত্তান্ত করে দিবে, জমিন তার বৃত্তান্ত করে দিবে, আমি কি করছি না করছি এই জমিন সব কিছু বলে দিবে। এই জমিন থেকে আমি নাজ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, এই জমিনের মধ্যে ফসল উৎপন্ন হয়, ওইগুলো আমরা খাই। ওইগুলো খেয়ে যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, আল্লাহর জন্য আমরা নিজের জন্য আমল করি, তখন আল্লাহ তাআলা এই জমিন পরিহার করলে আল্লাহ গ্রহণ করবেন না, কারণ আমি ভালো কাজ করেছি। তাহলে জমিনের কথা শুনবে না, জমিনও আমার আপনার জন্য বানিয়ে দেওয়া হয়েছে। পরে আল্লাহ তাআলা বলেন ওয়াইযাল আরদু মুদ্দাত, পৃথিবী যখন তার সম্প্রসারিত সব কিছু বের করে দেওয়া হবে, তেলের খনি গ্যাসের খনি সব কিছু মাটির নিচে দেওয়া হয়েছে। মানুষ যারা বুঝতে না পারে, যারা পড়ালেখা করবে, ইঞ্জিনিয়ার হবে, যারা খনিজ সম্পর্কে জানে যে কোথায় কোন দেশে স্বর্ণের খনি তেলের খনি আছে, সব কিছু তারা জানে। কিন্তু সবাই জানে না আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বক্ষণ সময় জমিনকে তার ভার বের করে দেওয়ার জন্য আদেশ করবে। জমিনকে বলবে তুমি সব কিছু বের করে দাও। এবং যারা কবরের মধ্যে গিয়েছে, প্রতিটা মানুষ যখন কবর করে দেওয়া হয়েছে, ওই কবর থেকেও সকল মানুষকে বের করার জন্য আদেশ করবে, সকলে বের হয়ে যাও, বের হয়ে যাও। তখন কবরগুলো থেকে সব মানুষ বের হয়ে যাবে, সব মানুষ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। পতঙ্গের মতো উঠতে থাকবে, তুলার মতো পাহাড় পর্বত সব কিছু উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, তার পালনকর্তার আদেশ পালন করবে, আর এটাই তার কর্তব্য, এটাই তার পুণ্যার্জন বিষয়। আল্লাহ জমিনকে আদেশ করলে জমিন সব কিছু বের করে দেবে। আসমানকে যদি বলে ভেঙে চুরে পড়ে যাও, আসমান ওই ভেঙে চুরে পড়ে যাবে। এটা আল্লাহ আদেশ করবে তাদেরকে। আল্লাহ আদেশ যাই করবে তাই হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, ওহে মানুষ, তোমরা পালনকর্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তুমি তা দেখতে পাবে। অর্থাৎ আমরা মরণ পর্যন্ত যা কিছু করি সব কিছু আল্লাহ তাআলা দেখে। ভালো কথা বলা হয়েছে, আয়াতের ভিতরে খারাপ কথা বলা হয়েছে, টাকার পরিমাণ বলা হয়েছে, গরিবের কথা বলা হয়েছে। যা কিছু করি না সব কিছু আল্লাহ তাআলা দেখে, সব বিস্তারিত আল্লাহ তাআলা দেখে। করতে থাকো। ঘুড়ি যখন উঠতে থাকে তখন আমি সুন্দর ছাড়তে থাকি, নাটাই তো আমার হাতে। আবার যখন সন্ধ্যা হয়ে যাবে, ওই ছেলেটা ঘুড়ির নাটাই যখন সন্ধ্যা করে করতে থাকবে, সন্ধ্যার আগে আগে ঘরে বুঝতে হবে, মা বকা দিবে, বাবা বকা দিবে। ওই জন্য ঘুড়িটা উড়ার জন্য সে সারাদিন ছিল এবং সন্ধ্যা পর্যন্ত সে সুতাগুলো করতে করতে তখন সুতাগুলো নিয়ে ঘুরে নিয়ে ঘরে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেন, এখানে ইমানদারদেরকে বলেন নাই, এখানে কোনো মুমিনদেরকে বলেন নাই, তাকওয়াবান আল্লাহকে ভয় ভীতি ওদেরকে বলেন নাই, সকল মানুষকে বললেন ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ সকল। আর যদি বলা হতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বলা হতো শুধু মুসলমান ইমানদারদেরকে। এখন অন্যান্য জাতি, অন্যান্য ধর্মগুলোরা বলে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর সাথে শিরক করি। আল্লাহ বলে সমস্যা নাই, সমস্যা নাই, তুমি যে ধর্মের হোক, যে মতের হোক, যে দলের হোক, তুমি ডানপন্থী হও, বামপন্থী হও, কোনো সমস্যা নাই, একদিন আমার মাঝে তুমি ফিরে আসতে হবে। দুনিয়ার মধ্যে যা অপকর্ম আছে, যা ভালো কাজ আছে করতে থাকো, আল্লাহ পাক সবাইকে খাওয়াবে। আল্লাহকে যদি আমরা সিজদা নাও করি, আমল আখলাক নাও করি, আল্লাহ বান্দা বানাইছে, ওই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তুমি যা কিছু করো সব কিছু আমার কাছে লিপিবদ্ধ আছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা দেওয়া হয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা লিখতে থাকে, তুমি ভালো কাজ করছো সাথে সাথে লিখবে, তুমি খারাপ কাজ করছো কিন্তু সাথে সাথে লিখবে না, কিছুক্ষণ অপেক্ষা করবে। অর্থাৎ তুমি ফজর নামাজ পড়ো নাই, পরের দিন ফজর পর্যন্ত এশা পর্যন্ত তোমার জন্য অপেক্ষমান থাকবে। তুমি তওবা করো কিনা, তুমি পরবর্তীতে নামাজ পড়ো কিনা, তুমি গুনাহ করছো আল্লাহর কাছে মাফ চাও কিনা। যদি একদিন পর্যন্ত অপেক্ষমান থাকে, তারপরে আল্লাহ বলবে এই বান্দা তো আমার কাছে ক্ষমা চায় নাই, এবার তুমি বাম কাজের ফেরেশতা তুমি লিখতে থাকো, তারপর আমল লিখতে থাকো। ওই যে সব কিছু আমাদের সামনে দেওয়া হবে, কিন্তু আপনি